বর্তমান ক্রীড়াঙ্গনে পাল্লা দিয়ে নিজেদের অস্তিত্বের জানান দিচ্ছে পার্বত্য অঞ্চলের মেয়েরা। তাদেরই একজন মুমুখাই মারমা। বান্দরবান থেকে উঠে আসা এই তরুণী প্রথমবারের মতো নারী ভলিবলের চূড়ান্ত স্কোয়াডে জায়গা করে নিয়েছেন। বিকেএসপিতে লম্বা সময় অনুশীলন করেছেন দলের সঙ্গে। নারী ফুটবলার ঋতুপর্ণা মনিকাদের মতো ভলিবল দলকে এগিয়ে নিতে চান তিনি। আন্তর্জেলা স্কুল থেকে ন্যাশনাল টিমে চান্স পেয়েছি আমি, এটুকু এসেছি আমি চ্যালেঞ্জ করে। পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা করি, আর যতটুকু সময় পাই রুমে গিয়ে পড়াশোনা করি, আর সময় পেলে মাঠে খেলাধুলা করি। প্রথমবার এসে আমি চান্স পেয়েছি ন্যাশনাল টিমে। আমি দোয়া করব ভগবানের কাছে আমি যেন পরবর্তীও যেন থাকতে পারি এবং দেশের জন্য কিছু করতে পারি। তবে তৃণমূল পর্যায় থেকে উঠে আসা সহজ ছিল না মুমুর জন্য। আন্তঃস্কুল ভলিবল টুর্নামেন্টের চ্যালেঞ্জ এবং পরিবার সমাজের বাধা বিপত্তির কথা জানাতে গিয়ে চোখের পানি ধরে রাখতে পারেনি এই উদীয়মান খেলোয়াড়। তবে পরিবারের জন্য হলেও শিরোপা জয়ের স্বপ্ন দেখছেন তিনি। পড়াশোনার পাশাপাশি আমি খেলাধুলা চালাই গেলাম। বড় বোন বলতো না খেলা যাবে না এখন, কারণ এখন পড়াশোনার দরকার। তাই আমি বললাম না, লেখাপড়ার পাশাপাশি খেলা দরকার। আমি এসে প্রস্তুতি নিয়েছি খেলাধুলা করার জন্য। ওরে বড় বোনকে বললাম, বোন আমার খেলা প্রয়োজন, এখন পড়াশোনার পাশাপাশি খেলা একটু প্রয়োজন। ঠিক আছে, তুমি যেতে চাচ্ছ তাহলে সেটা নাও। মা যেহেতু এত কষ্টের মধ্যে আমাদেরকে বড় করেছে, তাই আমি ভাবছিলাম মাকে সেবা করব। আমি একজন প্লেয়ার বড় প্লেয়ার হয়ে মাকে দেখাবো, এলাকাকে সবাইকে দেখাবো। আমি মা ছোটোবেলা থেকে যেহেতু সেবা করেছে, আমি চাই মা সবসময় উজ্জ্বল মুখ যেন থাকতে পারে। ক্রীড়াঙ্গনে সমানভাবে অবদান রাখছেন পাহাড়ি জনপদ থেকে উঠে আসা খেলোয়াড়রা। তাই ভলিবলে তাদের সুযোগ বৃদ্ধি করতে বিশেষ পরিকল্পনা করতে চান ফেডারেশন প্রধান। পার্বত্য চট্টগ্রামে যে 3টা ডিস্ট্রিক্ট আছে, সেখানে তাদেরকে নিয়ে এসে আমরা যদি গ্রুম করতে পারি, তাদেরকে আমাদের প্র্যাকটিস করিয়ে, আমি মনে করি একটা ভালো টিম হবে। ভলিবলে অলরেডি আপনারা দেখেছেন যে আমাদের এসেছে, এখানে ন্যাশনাল টিমে চান্স পেয়েছে। আগামীতে আমরা ইনশাল্লাহ ওদেরকে আরও গ্রুম করব এবং ওদেরকে আলাদা করে নিয়ে এসে আমরা ট্রেন করব। ভবিষ্যতেও এমন খেলোয়াড়দের সুযোগ দিতে চায় ভলিবল ফেডারেশন। রিফাতুল ইসলাম মিরন, সময় সংবাদ, সাভার।